জীবনে মানসিক শান্তিটাই আসল, বাকি সব কিছু মিথ্যা। আপনার কাছে সব কিছু আছে, শুধু মানসিক শান্তি নেই, তার মানে আপনার কাছে কিছুই নেই। তাই আমি মনে করি জীবনের মানসিক শান্তিটা আসল জিনিস। এই কারণেই নিজেকে কিভাবে নিজের জীবনে মানসিক শান্তিগুলোকে ঠিক রাখা যায় সেদিকে আগে খেয়াল রাখতে হবে, সেগুলোর প্রতি যত্ন নিতে হবে। তবে মানসিক শান্তিটা আপনার বিশেষ করে নির্ভর করে আপনার পরিবারের উপর। পরিবারের সদস্যদের মধ্যে যদি সবসময় ঠোকাঠুকি হয়, তখন কিন্তু আপনার মানসিক শান্তিটা নষ্ট হয়ে যাবে সবার আগেই। ঘরের সৌন্দর্যই যদি ঠিক না থাকে, তাহলে আপনার মানসিক শান্তিটা কিভাবে ঠিক থাকবে? যতই টাকা থাকুক, যতই কিছু থাকুক, কখনোই আপনি সে ঘরে শান্তি পাবেন না। এটা হচ্ছে মূল কথা। এটার মাধ্যমেই কিন্তু বোঝা যায় যে মানসিক শান্তি বলতে কী বোঝায়। এই জন্য পুরুষ মানুষকে ফ্যামিলিকে মেনটেন করা শিখতে হয়। ফ্যামিলিকে যদি ঠিকভাবে তারা পরিচালনা করতে পারে, তাহলে কিন্তু সেই পরিবারে কখনোই মানসিক শান্তি নষ্ট হয়ে যায় না, বরঞ্চ বৃদ্ধি হয়। সে পরিবারে ভালোবাসায় ভরপুর থাকে সবসময়। আজকে আমি পটল দিয়ে ব্রয়লার মুরগি রান্না করব। এইভাবে ব্রয়লার মুরগি রান্না করে খাবেন, দেখবেন যে কতটা বেশি মজা লাগে। আমার কিন্তু পটলও ভাজা হয়ে গিয়েছে, ওদিকে গল্প করতে করতে মুরগির মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি কিন্তু ব্রয়লার মুরগি কখনোই দেখবেন যে কাঁচা হচ্ছে রান্না করি না, যদিও বা আমার এই পেজে তেমন একটা ভিডিও এখনও দেওয়া হয়নি, তবে আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। এদিকে আমি পরিমাণ মতো পেঁয়াজ হচ্ছে কেটে নিয়েছি, এখন এর মধ্যে হলুদ দিয়ে নিচ্ছি, তারপরে এর মধ্যে দিয়ে নেব হচ্ছে বাকি মশলাগুলো আস্তে আস্তে। মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, তারপর হচ্ছে আদা বাটা, রসুন বাটা, যেগুলো দিয়ে মাংস রান্না হয় ঠিক সেগুলোই। এগুলো তো আর বলে দেওয়ার কিছু নেই, তারপরে কিছুটা বলে নিলাম। আমার অবশ্য শুক্রবারের দিন দেখা যায় যে আগের দিন যতই মাংস খাই না কেন, শুক্রবারের দিন একটু মাংস রান্না না করলে ভালো লাগে না। মনে হয় যে আজকের দিনটা তো হচ্ছে আমরা দুইজন একসাথে গল্প করে করে খাবো, এটার মধ্যে একটা অন্যরকম তৃপ্তি। তার মধ্যে যদি একটু তৃপ্তির খাওয়া থাকে, তাহলে কি আর মন্দ হয়? যাই হোক, কালকে তো হচ্ছে মাংস খেয়েছি, তারপরও মনে হলো আজকে অন্য কিছু রান্না করব। ভেবেছিলাম কিছুটা চিংড়ি মাছ রান্না করে নেব, কিন্তু ওই যে বললাম না, সকালবেলা উঠে আবার হুট করে মনে হলো যে একটু মাংসই রান্না করি অল্প করে, দুজনে হচ্ছে একটু হচ্ছে গল্প করতে করতে খেয়ে নেব, তৃপ্তির খাওয়া। আর আমার হচ্ছে দেখা যায় যে ব্রয়লার মুরগি আমি মূলত এনে রাখি বিভিন্ন নাস্তা আইটেম বানানোর জন্য। অন্য মুরগি আর ছিল না, যার কারণে আমাকে ব্রয়লারটাই বের করে রান্না করতে হলো। তবে আমার হাজব্যান্ড আগে ব্রয়লার নাকি খেত না, তবে আমি যখন এভাবে তাকে রান্না করে দেই, সে কিন্তু মানে খুব ভালোভাবেই এটা হচ্ছে খায় আর কি। আর অনেকে আবার ভাববেন, ও বাবা, এখানে আবার দেখি মুরগির পাও দিয়ে ফেলেছে। আরে বাবা, যার যেটা রুচিতে হচ্ছে যায় আর কি, এটা ভেবে নিয়েন। আমার আবার মুরগির পা খেতে খুব ভালো লাগে, তাই মুরগির পা দুটো আবার আমি আমার হাজব্যান্ডকে আনতে বলি, যদিও বা আমি অন্য কিছু পরিষ্কার করতে পারি না। যেমন মুরগির চামড়া কখনোই আনতে বলি না, কেটে আনতে বলি সবসময়, আর বলি পা দুটো হচ্ছে নিয়ে আসবে অবশ্যই। পা দুইটা তো সুন্দর করে ঘরেই পরিষ্কার করা যায়। আর এদিকে যখন মুরগির মাংসের সাথে সব কিছুই মিক্স করে রান্না করা হয়ে গেল, রান্নার টেস্টটা কিন্তু খারাপ হবে না, আর ওই দুইটা জিনিস কিন্তু খেতেও খারাপ লাগবে না। অনেকে আবার এগুলো ছোট ছোট করে কেটে কেটে দেয়, তা আমি হচ্ছে কেটে ব্যবহার করিনি, পুরোটাই হচ্ছে দিয়ে দিয়েছি। এদিকে দেখুন আমার কষানো হয়ে গিয়েছে, আর মুরগির মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে। আজকে ভিডিওটা এ পর্যন্তই শেষ করলাম, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো।